বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল, আর সেই দুর্নীতির অভিযোগ তুললেন তৃণমূলেরই প্রাক্তন কাউন্সিলর। টেন্ডার হওয়ার আগেই রাস্তা। বেভার ব্লকের ঝকঝকে রাস্তা কয়েকদিন আগেই তৈরি হয়েছে। এই রাস্তা নিয়েই কৃষ্ণনগর পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভার 24 নম্বর ওয়ার্ড কদমতলা ঘাট থেকে স্থানীয় একটি ক্লাব পর্যন্ত 627 মিটার রাস্তা। এই রাস্তা সংস্কারের জন্য 25শে সেপ্টেম্বর টেন্ডার ডাকে কৃষ্ণনগর পুরসভা। বেভার ব্লকের রাস্তা তৈরির জন্য খরচ ধরা হয় 44,97,000 টাকা। 25শে অক্টোবর দরপত্র খোলার দিন, তার আগেই তৈরি হয়ে গিয়েছে রাস্তা। এ নিয়ে কৃষ্ণনগর পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সুর চড়িয়েছেন তৃণমূলেরই কাউন্সিলর রীতা দাস। সরব হয়েছেন এক বিজেপি কাউন্সিলরও। নদিয়ার জেলা শাসক ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর। টেন্ডারটা ওপেন না হওয়ার আগেই কাজটা শেষ হয়ে গেছে। এই জন্য আমি ডিএম, এসডিও এবং প্রিন্সিপাল সেক্রেটারিকেও আমি এটা জানিয়েছি। টেন্ডার পাওয়ার আগেই কি করে কাজটা হলো, এটা নিশ্চয়ই এর মধ্যে কোনো দুর্নীতি আছে। আর এত হুটোপাটা করে টেন্ডার খোলার আগেই তারা কাজ করে নিল, কে কাজটা করলো? এটা তো পৌরসভা একটা আর্থিক অনিয়ম হচ্ছেই। এখন যদি টেন্ডারটা না ডেকেই যদি রাস্তা হয়ে যায়, অবশ্যই অনিয়ম হচ্ছে। সবসময় চাইছি যেন আইন মেনে, প্রশাসন মেনে কাজ হোক। টেন্ডারের ডেট পেরোনোর আগেই কিভাবে রাস্তার কাজ সম্পন্ন হয়? না, এটা বাজে কথা। নিয়ম মেনেই সবকিছু করেছে। টেন্ডার পরে ওরা কাজটা হয়েছে, সবকিছু নিয়ম মেনেই হয়েছে। কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। সমুদ্র থেকে হাঙর ধরা সম্পূর্ণ বেআইনি, নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য দপ্তর। তারপরেও ছোট ছোট হাঙর ধরা হচ্ছে, বেআইনিভাবে বাজারে বিক্রি হচ্ছে। সরব পরিবেশ কর্মীরা। হাঙর ধরা বারণ, ধরলে কি শাস্তি হবে তাও লিখে দেওয়া হয়েছে বোর্ডে। কড়া মৎস্য দপ্তর, তবু দক্ষিণ 24 পরগনার নামখানার নারায়ণপুর মৎস্য বন্দরে অন্য ছবি। ট্রলারে করে পাড়ে আনা হচ্ছে ছোট ছোট হাঙর। এই সব হাঙর বিক্রি করা হচ্ছে মাছের বাজারে। এই মাছটা ধরা নিষিদ্ধ, নিষিদ্ধ আছে। ওগুলো ফেলে দিতে পারবো না। ওগুলো ওখানে গাঙে ফেলে দিলেও ফেলে দেবে, কিন্তু গাংটাই তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বড় মাছের ইয়েতে পড়ছে, বড় ফাঁসের জালে। এগুলো দেখার কেউ নেই। মাছ ধরতে সুন্দরবনের বিভিন্ন জেটি থেকে সমুদ্রে পাড়ি দেয় ট্রলার। অভিযোগ, অনেক অসাধু ব্যবসায়ী সরকারি নিয়ম ভেঙে বঙ্গোপসাগর থেকে ছোট ছোট হাঙর ধরছে। ক্রেট হাঙর নিয়ে ফিরছে মৎস্য বন্দরে, এরপর চলে যাচ্ছে বিভিন্ন বাজারে। এভাবেই মেরে ফেলা হচ্ছে সামুদ্রিক হাঙর। এখন যেটুকু হাঙর নৌকোতে পাওয়া যায় সেটা টার্গেট পিস নয়। অন্যান্য মাছ ধরার সময় সেটা আসে, এবং বড় হাঙর নিশ্চয়ই নয়, হয়তো ছোট হাঙর টাঙরগুলো এন্টেঙ্গেল হয়ে জড়িয়ে ওর মধ্যে থাকে। বিশেষ করে বাজারগুলোর উপরে নজর রাখতে হবে যে এগুলো কোনো গোপনীয়ভাবে কিছুভাবে বিক্রি হচ্ছে কিনা, এটা লক্ষ্য রাখতে হবে প্রশাসনকে। হাঙর ধরা হচ্ছে দেদার, এর বিরুদ্ধে সরব পরিবেশ কর্মীরা। হাঙর নিধন রুখতে কড়া নজরদারির দাবি তুলেছেন তারা। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যেমন একটা কিস্টোন স্পিসিস, তেমনি এই শার্ক বা হাঙর এরাই হচ্ছে সমুদ্রের একটা কিস্টোন স্পিসিস, অর্থাৎ পুরো সামুদ্রিক বাস্তুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। ফলে এদের সংখ্যা যদি কমে যায়, এরা যদি বিপন্ন হয়, তাহলে সামগ্রিকভাবে সমুদ্রের যে বাস্তুতন্ত্র সেটা বিপন্ন হবে। নামখানা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।